হ্যালো ফ্রেন্ডস, রাজা পিজন্স লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে, সুস্থ আছে। তো বন্ধুরা, লাস্ট পার্টে আমি পায়রার চোখে ইনফেকশান হলে আপনারা কি ট্রিটমেন্ট করবেন সেই নিয়ে একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, আপনারা যদি কখনও সেই সমস্যায় পড়েন, ট্রিটমেন্টটা অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখবেন। আপনাদের পায়রাদের ওপর খুব ভালো রেজাল্ট পাবেন, আমি কথা দিলাম। কারণ আমি সেই ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করে খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকে থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে কোন টপিকের ওপর ভিডিও আমি বানাচ্ছি। আজকে গরমের আরেকটি ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গরমে আপনারা আপনাদের পায়রাদেরকে কীভাবে সুস্থ রাখবেন। এর আগেও আমি কয়েকটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে রেখেছি, আরও কয়েকটা টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেগুলো প্রত্যেকটাই আপনারা অ্যাপ্লাই করতে পারেন গরমকালে আপনাদের পায়রাদের ওপর, তাতে আপনাদের পায়রারা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো কথা না বাড়িয়ে যে জিনিসটা নিয়ে আজকে এই ভিডিওটি আমি বানাতে চলেছি সেটা আজকে আপনাদেরকে আগে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে বন্ধুরা অ্যালোভেরা। আপনারা হয়তো অনেকেই চেনেন, এটা অ্যালোভেরা গাছের একটি ডাল। আপনারা হয়তো অনেকে চেনেন, অনেকে হয়তো চেনেন না। তো এটা নিয়েই আজকে একটি ছোট্ট টিপস আপনাদেরকে সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে অ্যালোভেরা গাছের একটি ডাল। তো একটি ক্লিপিংসের মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিভাবে এই অ্যালোভেরা আপনাদের পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি সেই ক্লিপিংসটা আপনাদেরকে দেখাই। আপনারা সেই প্রসেসে আপনাদের পায়রাদের ওপর এই অ্যালোভেরাটা ইউজ করবেন। শুভ বিকাল বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে, সুস্থ আছে। তো বন্ধুরা, আজকে একটি ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা যেটা দেখছেন এটা হচ্ছে অ্যালোভেরা। আপনারা হয়তো অনেকেই চেনেন, আবার অনেকে হয়তো চেনেন না। তো এটা গরমকালে পায়রাদের ওপর অ্যাপ্লাই করতে হয়। এটা প্রচণ্ড ঠান্ডা একটি জিনিস, যেটা পায়রাদের শরীরকে গরমকালে ঠান্ডা রাখে। তো আমি সপ্তাহে 2 দিন 3-4 দিন অন্তর এটা ব্যবহার করি আমার পায়রাদের ওপর। এতে আমাদের পায়রার শরীর অনেকটা ঠান্ডা থাকে, পায়রা ভালো থাকে। তো এটা খুব সামান্য পরিমাণে ইউজ করতে হয়। আমি ঠিক যেটুকু পরিমাণে ইউজ করছি আপনারাও যদি ইউজ করেন খুব সামান্য পরিমাণে ইউজ করবেন। এবং সেই সমস্ত পায়রাদের ওপর এটা কখনোই ইউজ করবেন না যে সমস্ত পায়রারা ঠান্ডা গরমের সমস্যায় ভুগছে, মানে গরমকালেও পায়রাদের ঠান্ডা লেগে যাচ্ছে। তো এটা খুব সামান্য পরিমাণে আপনারা 1 লিটার জলে ইউজ করতে পারেন। এতে আপনাদের পায়রাদের শরীর খুব ভালো থাকবে, পায়রাদের শরীর ঠান্ডা থাকবে। তো ঠিক এই প্রসেসেই আপনারা এটা আপনাদের পায়রাদের ওপর অ্যাপ্লাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমি কিভাবে এই অ্যালোভেরাটা জলের মধ্যে ইউজ করলাম এবং পায়রাদেরকে দিলাম। তো আপনারা এটা কখনোই বেশি মাত্রায় ইউজ করবেন না, খুব সামান্য পরিমাণ ইউজ করবেন। 1 লিটার জলে খুব সামান্য পরিমাণ আপনারা ইউজ করবেন, কারণ অ্যালোভেরা প্রচণ্ড ঠান্ডা হয়। এটা আপনারা সপ্তাহে 2 দিন ইউজ করতে পারেন গরমকালে, তাতে আপনাদের পায়রারা খুব ঠান্ডা থাকবে, পায়রাদের শরীর ভালো থাকবে, শরীর ঠান্ডা থাকবে। এবং পায়রাদের মস্তি কাটানোর জন্য এটা অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এই অ্যালোভেরা দিয়ে পায়রা ওড়ানোও হয়, অ্যালোভেরার জল দিয়ে, সেটা অন্য প্রসঙ্গ। অ্যালোভেরার জল খাইয়েও পায়রাকে ওড়ানো যায়। তো যাই হোক, আমি আজকে এই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম শুধুমাত্র পায়রাদেরকে এই গরমে আপনারা কিভাবে সুস্থ রাখবেন, পায়রাদের শরীর কিভাবে ঠান্ডা রাখবেন, কিভাবে পায়রাদেরকে ভালো রাখবেন। তো এই প্রসেসে আপনারা এই অ্যালোভেরা জেলটা অবশ্যই একবার আপনাদের পায়রাদের ওপর অ্যাপ্লাই করে দেখবেন। আপনাদের পায়রারা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পায়রাদের শরীর খুব ঠান্ডা থাকবে। তো ঠিক যে প্রসেসে আমি আপনাদেরকে দেখালাম, ঠিক সেই প্রসেসেই খুবই অল্প পরিমাণে আপনারা আপনাদের পায়রাদের জলে এটা অ্যাপ্লাই করবেন। এবং জলে দেওয়ার পর আমি যেভাবে হাত দিয়ে সেটাকে জলের মধ্যে মিশিয়ে দিলাম, আপনারা ঠিক সেইভাবেই এটা জলের মধ্যে মিশিয়ে দেবেন, নাহলে এটা জলে গুলতে চায় না, জলের মধ্যে পড়ে থাকবে। তো আপনারা ওইভাবে হাত দিয়ে ভালো করে এটাকে জলের মধ্যে মিশিয়ে পায়রাদেরকে দিয়ে দেবেন। পায়রাদের শরীর ঠান্ডা থাকবে, ভালো থাকবে এবং পায়রারা খুব সুস্থ থাকবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে, সুস্থ থাকে সেই কামনা করি। জয় হিন্দ।